হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর ফিরে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার করা শেষের ভিডিওটাতে যে এত ভিউ হবে আমি কখনোই আশা করি নাই। অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসার জন্য। আমি এভাবেই চেষ্টা করব নতুন নতুন মুভি আর ওয়েব সিরিজ নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার জন্য। তো আজকে আমরা যে মুভিটা একসাথে দেখবো সেটার নাম হচ্ছে বিউটিফুল ডিজাস্টার। এটা 2023 সালে পাবলিশড হওয়া একটা মুভি। চমৎকার একটা ইউনিক লাভ স্টোরি দেখানো হয়েছে মুভিতে উইথ এ লিটল বিট অফ অ্যাকশন, যেটা কিনা আমার সেই লাগছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা অ্যাবিকে দেখি। ও আসলে বাসা থেকে পালায় আসছে। ওর বাবা আসলে কি করছে, ওরে ছোটকাল থেকে পোকার খেলা শিখাইছে। অ্যাবি খুবই ট্যালেন্টেড ছিল পোকার খেলায়, যার কারণে ওর নাম দেওয়া হয়েছিল লাকি 13। কিন্তু অ্যাবি তো এরকম জীবন কখনোই চায় নাই। ও চাইছিল যে ও কলেজে ভর্তি হবে, পড়াশোনা করবে। এর জন্য বাসা থেকে পালাইছে। বাসা থেকে পালানোর পর ও স্যাক্রামেন্টো চলে আসছে ওর নতুন কলেজ শুরু করতে। তো আসার পর ও তার একটা ফ্রেন্ডের সাথে দেখা করে, আর ওই ফ্রেন্ডই কি করে ওরে থাকার ব্যবস্থা করে দেয়। বাসায় আসার পর সন্ধ্যার সময় অ্যাবির ফ্রেন্ড ওরে বাইরে নিয়ে যাওয়ার জন্য ভরপুর জোরাজুরি করতেছিল, কিন্তু অ্যাবি বলতেছিল ভাই আমি অনেক টায়ার্ড, আজকে মাফ করে দাও, আরেকদিন যাবো না। কিন্তু ওর ফ্রেন্ড ওরে জোর করেই নিয়ে গেছে। তো সন্ধ্যার সময় কি করছে, অ্যাবির ফ্রেন্ড ওরে ফাইটিং কনসার্টে নিয়ে আসছে। ভাই ওইখানের উৎসুক জনতা অনেক উত্তেজিত ছিল, কারণ একটা ফাইটিং এর অ্যানাউন্সমেন্ট হইতেছিল। তো ওই মুহূর্তে অ্যাবি বলতেছিল ভাই এগুলো আমার জন্য না, আমি চলে যাই। তো এর পরের মুহূর্তেই অ্যাবি ট্রাভিসের সাথে ধাক্কা খায়। ট্রাভিস হলো মেইন ক্যারেক্টার, যে কিনা এখন ফাইট করবে। ভাই ট্রাভিসকে দেখার পর অ্যাবি তো পুরাই শকড। ও ভাই এত হট কেন ছেলে। তো ট্রাভিসকে দেখার পর ও আর বাসায় ব্যাক যায় না, ও আবার ফাইট দেখতে ফেরত আসে। তো ফাইটের মাঝখানে ট্রাভিস অ্যাবিকে জিজ্ঞেস করে যে এই তুমি কি এখানে নতুন আসছো। তো ওই সময় অপোনেন্ট ওর একটা ঘুষি দেওয়ার অবস্থায় খারাপ করে ফেলে, কিন্তু আর কিছুই হয় না। ও আবার উঠা দাঁড়ায় এবং এক শটে এনিমি ডাউন করে ফেলে। তারপর আর কি ট্রাভিস ইজ দ্য উইনার। এরপরে সে অ্যাবির সাথে কথা বলতে আসে। ট্রাভিস বলে যে ভাই তুমি যে আমার সামনে এভাবে দাঁড়ায় রইলা না, এটা আমার জন্য সুখকর না, কারণ সচরাচর আমি এভাবে ডিস্ট্রাক্টেড হয়ে মাইর খাই না। তারপর বললো যে সরি তোমার সোয়েটারে রক্ত লাগানোর জন্য। তারপর বাসায় আসার পর ভাই অ্যাবি তো ভুলতেই পারে না ট্রাভিস রে। ও লিটারেলি আজকের সন্ধ্যার ঘটনা আবার ফ্ল্যাশব্যাক খাচ্ছিল। তো যাই হোক, এর পরের দিন ওর ফ্রেন্ড ওরে জিজ্ঞেস করতেছিল যে নতুন শহরে তো আসলি, কিন্তু কেমনে কি করবি। তো অ্যাবি বললো যে আপাতত কিছুই জানি না, হয়তো পার্ট টাইম জব করতে পারি কিংবা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবো। তো ওই সময় এই ফ্রেন্ডের বয়ফ্রেন্ড আসে আর জিজ্ঞেস করে যে কালকে সন্ধ্যাটা কেমন ছিল, তোমরা কি এনজয় করছো। তখন অ্যাবি জিজ্ঞেস করতেছিল যে ভাই ওই ছেলেটা কে যার শরীরে যে এতগুলো ট্যাটু ছিল। পরে ওই ফ্রেন্ডটা বললো যে ওটা নাকি ওর বয়ফ্রেন্ডের কাজিন। তো ওই সময় কাজিন মানে হচ্ছে গিয়ে ট্রাভিস এসে হাজির হয়। তো আসার পর ট্রাভিস অ্যাবিকে বলতেছিল যে ভাই আমরা কি এক অপরকে চিনি। পরে পাশের জন বলতেছিল যে ভাই তুই অরে চিনস না, তুই কালকার সোয়েটার রক্ত দিয়ে নষ্ট করছিস। পরে ট্রাভিস বলতেছিল যে মনে নাই, আমি তো কত সোয়েটারই নষ্ট করছি। তো ওই সময় অ্যাবি একটু অফেন্ডেড হয়ে যায় আর রাগ হওয়া শুরু করতেছিল। পরে ট্রাভিস হঠাৎ করে বললো ভাই চিনতে পারছি তোমারে। তো যাই হোক, পরবর্তীতে ওরা একে অপরকে ওদের নাম বললো। অ্যাবির হাতে একটা কিস দিল ট্রাভিস। তখন অ্যাবি বললো সরি ইউ আর নট মাই টাইপ অ্যাকচুয়ালি, কিন্তু তখন ট্রাভিস বললো আই এম এভরিবডিজ টাইপ। এরপরে কাহিনী আরো ইন্টারেস্টিং হয়। অ্যাবি ক্লাসে বসে বসে ট্রাভিসের আইডি স্টক করতেছিল। তো ওই সময় আবার ট্রাভিস পিছনে ছিল, পিছনে থেকে বলতেছিল আরে এটা তো আমার ফেভারিট একটা পিকচার, তুমি স্টক করতেছো। এরপরে অ্যাবি শক হয়ে বললো তুমি এখানে কি করতেছো। তারপর ট্রাভিস বলে যে আমি কি করতেছি, আমি তোমার হাতে নাতে ধরলাম, লিটারালি তুমি আমার আইডি স্টক করতেছিলা। তারপর অ্যাবি বলতেছি যে দেখো আমি তোমার অনেক সময় বাঁচিয়ে দিতে পারি, তুমি জাস্ট আমার পিছে আসা ছাড়া দাও, আমি ডেটে যাইতেছি না। এরপর ট্রাভিস বলে যে আমি ঠিক 8টা বাজে তোমার বাসার নিচে থাকবো, তুমি আসবা। এটা বলার পর সে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। তারপর ঠিকই 8টা বাজে অ্যাবি ওর জন্য বাসার নিচে অপেক্ষা করে। পরে ট্রাভিস এসে বলে যে তুমি আমার জন্য এরকম ড্রেস পরছো। পরে অ্যাবি বলে যে অবশ্যই না, কারণ আমি তোমার সাথে ডেটে চাইতেছি না, তো আমার যেরকম ইচ্ছা ওরকম ড্রেস পরবো। এমনকি ট্রাভিসকে ওর জন্য খাবারও কিনতে দেয় নাই, ওর নিজের খাবার নিজে কিনে খাইছে। তারপর ওদের কাটানো সময়ের এক পর্যায়ে ট্রাভিস বললো যে আমরা ফ্রেন্ড হতে পারি তাই না। তারপর আমি বললো যে হ্যাঁ পারি, কিন্তু উইদাউট বেনিফিটস। তারপর ট্রাভিস বললো যে আমি কোনো বেনিফিট নিয়ে চিন্তা করবো না যতক্ষণ পর্যন্ত না তুমি চাইতেছো। অ্যাবি বলে যে এরকম কিছু জীবনও হবে না। এরপর জিজ্ঞেস করলো যে ভাই তুমি ফাইটিং কনসার্ট গুলায় কেন পার্টিসিপেট করো, এগুলো তো খুবই রিস্কি। পরে ট্রাভিস বললো যে কেন তুমি কি আমার নিয়ে চিন্তা করতেছো নাকি। বলে যে ভাই স্বপ্ন দেখা বন্ধ করো। তারপর ওই দিনের মতো অ্যাবি তার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এবং ট্রাভিসও ফিরত চলে আসে। এর পরের দিন অ্যাবি শাওয়ার নেওয়ার সময় দেখে যে তার কল থেকে পানি আসা বন্ধ হয়ে গেছে, আর ওই পানি নাকি 24 ঘন্টাতেও ফিরত আসবে না। তাই অ্যাবি কি করছে, ও তার কাপড় চোপড় গুছায় তার ফ্রেন্ডের বাসায় চলে আসছে এবং সেই আজকের রাতটা এখানেই থাকবে। তো ওই সময় ফ্রেন্ডের বয়ফ্রেন্ড ওরে ওয়ার্নিং দিতেছিল যে ভাই তুমি যাই করো ট্রাভিসের রুম থেকে দূরে থেকো। অ্যাবি এটা শোনার পর বলে যে কি ট্রাভিস এখানে থেকে কবে থেকে ভাই। তারপর অ্যাবি সাথে সাথে ওখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপরে কোনো মতন জোর করে ওর ফ্রেন্ড ওরে রাইখা দেয়। ওই দিন রাতে সন্ধ্যা হওয়ার পর অ্যাবি দেখে যে ট্রাভিস কার সাথে যেন তার রুমে আকাম করতেছিল। এরপরে যখন অ্যাবি ট্রাভিসকে জিজ্ঞেস করে যে ভাই তুমি এগুলা কি করতেছো, তখন ট্রাভিস বলে যে ভাই এগুলা কিছুই না, এখানে কোনো কমিটমেন্ট নাই, ইটস জাস্ট এ ওয়ান নাইট স্ট্যান্ড। এরপরে ট্রাভিস অফার করে যে তুমি যখন আসছোই তুমি আমার সাথে ঘুমাইতে পারো, কোনো সমস্যা নাই। অ্যাবি বলে যে ব্রো জীবনও আমি তোমার সাথে ঘুমাইতেছি না। তারপর ট্রাভিস বলে যে কেন তুমি কি আমার ভয় পাইতেছো। অ্যাবি উত্তর দেয় তোমার মনে হয় আমি তোমাকে ভয় পাবো। তো সেই রাতে
রাতে অ্যাবি ট্রাভিসের সাথেই ঘুমায় যায়, কিন্তু সেই রাতে আরেকটা ঘটনা ঘটে। ট্রাভিস যখন কাপড় চেঞ্জ করতেছিল সেটা আবার অ্যাবি দেখা ফেলে, আর শি ওয়াজ লাইক ও ভাই এত হট কেন হয়। এরপর দিন সন্ধ্যায় অ্যাবি কি করে একটা লোকের সাথে ডেট ফিক্স করে, কারণ সে ডেটে যাবে, এবং আনফরচুনেটলি ভাবে ওই লোকটা অ্যাবিকে একটা ফাইটিং টুর্নামেন্টে নিয়ে আসে। তো এইগুলা দেখার পর আবার অ্যাবি একটু আতঙ্কিত হয়ে যায় আর স্টেজ থেকে চলে আসে। বের হয়ে আসার পর তার ট্রাভিসের সাথে দেখা হয়। অ্যাবি ট্রাভিসকে বলতেছিল, ভাই তুমি কি আসলেও সিরিয়াস, তুমি এই স্টেজে ফাইট করবা? ভাই ওরা লিটারালি তোমাকে মাইরাই ফেলবে। পরে ট্রাভিস উত্তরে বলে যে ভাই তুমি কি আমার কেয়ার করতেছো এটা বোঝানোর জন্য যে তুমি আমাকে পছন্দ করো? পরে অ্যাবি উত্তরে বলে যে ভাই আমি শুধু তোমার কেয়ার করি না, আমি সবারই কেয়ার করি। পরে ট্রাভিস বলে যে চলো তোমার সাথে একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জে যাই। চ্যালেঞ্জটা হলো আমি যদি জিতি তাহলে তুমি আমার সাথে 1 মাস আমার রুমে থাকবা, আর যদি তুমি জিতো তাহলে আমি 3 মাস কোনো মেয়ের সাথে আকাম করবো না। চ্যালেঞ্জটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য ট্রাভিস বলে যে অপোনেন্ট যদি আমার গায়ে একবারও স্পর্শ করে তাহলেও তুমি জিতে যাবা, যাও। অ্যাবি তখন বলে যে ভাই এতটুকু মনে রাখো, আমি তোমার সাথে কোনো আকাম করতেছি না। ট্রাভিস বলে আমি শুধু চাই তুমি আমার আশেপাশে থাকো, এতটুকুই। এরপরে যখন ফাইট শুরু হয় দেখা যায় যে ট্রাভিসের অপোনেন্ট একবারও ট্রাভিসকে টাচও করতে পারে না, আর ট্রাভিসের অবস্থা খারাপ করে দিয়ে ম্যাচ জিতে যায়। এরপরে আর কি অ্যাবি শর্ততে হেরে যায়, এবং শর্ত অনুযায়ী এখন অ্যাবিকে ট্রাভিসের সাথে পুরো 1 মাস থাকতে হবে। অ্যাবি রাগ হয়ে বলতেছিল যে ভাই আমি একদিন থাকতে পারছি, 30 দিনও কোনো মতো সময় কাটাই দিতে পারবো, কোনোই সমস্যা নেই। তারপর সময় যাইতে থাকে 1 দিন 2 দিন 3 দিন কইরা। প্রথম তো অ্যাবি পুরাই রাগ হয়েছিল, কথায় কথায় পুরাই অবস্থা খারাপ করে দিত ট্রাভিসের। কিন্তু প্রায় 15 দিন যাওয়ার পর দেখা যায় যে তাদের মধ্যে মোটামুটি সম্পর্ক ঠিক হইতে থাকে, তারা একসাথে প্রায় অনেক বেশি সময় কাটানো শুরু করে। এর মাঝখানে একদিন ট্রাভিস ওর ফ্যামিলির সাথে অ্যাবিকে দেখা করাইতে নিয়ে আসে। ওর ফ্যামিলিতে মোটামুটি ওর 4টা ভাই ছিল আর ওর বাবা ছিল। ট্রাভিস আর ট্রাভিসের 4 ভাইয়ের মধ্যে খুবই চমৎকার একটা ফ্রেন্ডলি সম্পর্ক আমরা লক্ষ্য করতে পারতেছিলাম, আর ওর বাবাও খুবই ভালো মানুষ ছিল। তো যাই হোক, ওই দিন রাতে ডিনার করার পর ওরা সিদ্ধান্ত নেয় যে ওরা সবাই মিলে পোকার খেলবে, কিন্তু ওরা কেউই জানতো না যে ওদের মাঝখানে যে একটা প্রফেশনাল পোকার প্লেয়ার মানে অ্যাবি বসে আছে। তো খেলা শুরু হওয়ার পর ওদের মধ্যে একজন বলল যে তুমি অনেকক্ষণ ধরে খেলা দেখতেছো, তুমি কি আমাদেরকে জয়েন করতে চাও? তো ওদের মধ্যে একজন আবার বলতে লাগলো যে ভাই বেশি সিরিয়াস ভাবে খেলিস না ওর সাথে, এমনিতেই মেয়ে মানুষ। তখন অ্যাবি বললো যে ভাই তোমাদের আমার সাথে সিরিয়াস ভাবে খেলতে হবে না, চিন্তা করো যেন আমি তোমাদের সাথে সিরিয়াস ভাবে না খেলি। তো ট্রাভিসের এক ভাই প্রথম ম্যাচ হারার পরে বলতেছিল যে ধুর, প্রথম নতুন প্লেয়াররা এমনি ভাগ্যের জোরে 2-1 ম্যাচ জিতে যায়। অ্যাবি উত্তরে বললো যে আমি কবে বললাম যে আমি নতুন? তারপরে এরকম ভাবে সবগুলা ম্যাচ ট্রাভিসের ভাইরা হেরে গেল। তো তখন ওদের মধ্যে একজন জিজ্ঞেস করলো যে তুমি এত ভালোভাবে খেলা শিখছো কোথা থেকে ভাই? তখন অ্যাবি উত্তরে বললো যে আমি আমার বাসা থেকেই খেলা শিখছি, কারণ আমার বাবা আমাকে খেলা শিখাইতো। তখন ট্রাভিসের বাবা একটা ঘটনা বলা শুরু করলো যে সে নাকি একটা লোককে চিনতো যে কিনা তার মেয়েকে ছোটকাল থেকেই পোকার খেলা শিখাইতো, এবং তার মেয়ে পরবর্তীতে লাকি 13 নামে খ্যাতি লাভ করে। তারপর ওদের মধ্যে এক ভাই একটা আর্টিকেল দেখায় অ্যাবিকে বলতেছে যে এই আর্টিকেলের মেয়েটা তুমি না? ট্রাভিসও তখন জিজ্ঞেস করলো যে তুমি কি তাহলে সেই লাকি 13? তারপর অ্যাবি বললো যে হ্যাঁ আসলে আমি লাকি 13, কিন্তু দুঃখিত তোমাদেরকে আগে না জানানোর জন্য। তো এরপর ওরা খুবই এক্সাইটেড হয়ে যায় আর ওর সাথে সেলফি তোলা শুরু করে। তো যাই হোক, পরবর্তীতে আমরা দেখতে পারি যে সময়ও যাইতে থাকে আর ওরা আরো ক্লোজ হইতে থাকে। ওদের মধ্যে সম্পর্ক দিন দিন আরো ফ্রেন্ডলি আর গভীর হইতেছিল। প্রায় বেশিরভাগ সময় তারা একসাথে কাটানো শুরু করে। তারপরের বিষয়টা আপনারা অবশ্যই ধারণা করতে পারতেছেন কি হয়। এক্স্যাক্টলি তারা ইন্টিমেট হয় এবং তারা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে একসাথে। বলা যেতে পারে এখান থেকে তাদের একটা রিলেশনশিপের প্রথম ধাপ শুরু হয়। কিন্তু বিষয়টা তো হচ্ছে এখানে না, বিষয়টা হচ্ছে প্লট টুইস্ট শুরু হয় এর পরের দিন থেকে। দেখা যায় যে অ্যাবির সাথে দেখা করতে একটা আননোন পার্সন আসে এবং আয়শা বলা শুরু করে যে তোমার আমার সাথে যাইতে হবে এখন। প্রথমে অ্যাবি যাইতে চায় না, কিন্তু পরবর্তীতে যখন শুনে ঘটনা তার বাবা সম্পর্কে তখন তার আর কোনো উপায় থাকে না। লোকটা অ্যাবিকে বলে যে তার বাবা নাকি বাজি খেলে অনেকগুলা টাকা হারছে তার বসের কাছে, আর এখন যদি অ্যাবি তার সাথে না যায় তাহলে তারা তার বাবাকে খুব বাজেভাবে টর্চার করবে। তো পরিশেষে অ্যাবি কোনো উপায় না পেয়ে সেই লোকের সাথে লস ভেগাসে যাওয়ার জন্য যাত্রা শুরু করে। অন্যদিকে ট্রাভিস তো পুরাই পাগল হয়ে যায় অ্যাবিকে খুঁজে না পায়, কারণ অ্যাবি কিছু বইলাও আসে নাই ওই সময়। তারপর কোনো মতন ট্রাভিস আর ওর ফ্রেন্ডরা মিলে অ্যাবির লোকেশন ট্র্যাক করতে সক্ষম হয়েছে। ওরা দেখতে পেল যে অ্যাবি লস ভেগাসের উদ্দেশ্যে রওনা দিছে। এইটা দেখার পর ট্রাভিস তৎক্ষণাৎ রওনা দেয় অ্যাবিকে খোঁজার জন্য। তারপর আমরা অ্যাবিকে দেখি ও তার বাবার সাথে দেখা করে জিজ্ঞেস করতেছে যে সে কত টাকা ঋণ করছে এই লোকের কাছে। ওর বাবা উত্তর দেয় উনি নাকি $100,000 ঋণ করছে ওই লোকের কাছে। এটা শোনার পর তো অ্যাবি পুরাই অবাক হয়ে যায় যে ভাই করছেটা কি উনি। তারপর ওই লোক আসে, লোকাইশা বলে যে তাকে নাকি আজকে রাত্রের মধ্যে $100,000 ফেরত দিতে হবে এবং এর জন্য আজকে রাত্রে অ্যাবিকে পোকার খেলতে হবে। তখন অ্যাবি বলে যে আমি খেলতে পারবো না, কারণ আমি এখনো আন্ডার এজ। ওর বয়সের কারণে ও যদি কোনোভাবে ধরা খায় তাহলে ওকে কলেজ থেকেও এক্সপেল করতে পারে। কিন্তু ওই লোক কোনো কথা শুনতে রাজি না, হয়তো অ্যাবি পোকার খেলবে কিংবা ওই লোক তার বাবাকে টর্চার করা শুরু করবে। তারপর আর কি অ্যাবি বাধ্য হয়ে পোকার খেলতে যায়। এরপর আমরা দেখি অ্যাবি একটা ম্যাচও হারে না আর খুবই দ্রুত $100,000 জিতে ফেলে। কিন্তু সমস্যা শুরু হয় ক্যাসিনো থেকে বের হওয়ার সময়।
ওই ক্যাসিনোর গার্ড আনফরচুনেটলি ওর একটা ফ্রেন্ড ছিল আর বুঝে ফেলে যে ও এখনো আন্ডার এজ, তাই ওরে পুলিশের কাছে ধরায় দেয় না ঠিকই, কিন্তু ওর সবগুলা টাকা রেখে দেয়। এরপর অ্যাবি কোনো উপায় না পেয়ে তার বাবাকে ফোন দিয়ে বলে যে গার্ড আমার সব টাকা রেখে দিছে, তুমি দ্রুত এই শহর থেকে পালায় যাও যেন ওরা তোমাকে ধরতে না পারে। এরপর অ্যাবি আইসা ওই লোকরে বলে যে আমার সব টাকা রাইখা দেওয়া হয়েছে, তো এই মুহূর্তে আমার আর কিছুই করার নাই। তখনই লোকটা অফার করে যে হয়তো তুমি আজকে আমার সব টাকা দিবা, কিংবা তোমার 18 বছর হওয়ার পর তুমি পোকার খেলা আবার স্টার্ট করবা, ওর মধ্যে অর্ধেক টাকা আমার হবে আর অর্ধেক টাকা তোমার। কিন্তু অ্যাবি এই অফার সাথে সাথে রিজেক্ট করে দেয়। তো ওই সময় আমরা দেখি যে ট্রাভিস আইসা ওইখানে হাজির হয়েছে। তারপর যারা ওইখানে ছিল ওদেরকে ইচ্ছা মতো মার দিচ্ছে, কারণ আমরা জানি ও একটা ফাইটার, ওর জন্য এগুলো করার কোনো বিষয়ই না। ওইখান থেকে বের হওয়ার পর অ্যাবি ট্রাভিসকে বলতেছিল তুমি কি আদৌ জানো তুমি কি করছো, তুমি কাদেরকে মারছো? তারপর অ্যাবি ট্রাভিসকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, তোমার আমাকে বলতে হবে তুমি কিসের মধ্য দিয়ে যাইতেছো, না হলে আমি কেমনে তোমাকে সাহায্য করবো, তুমি বলো আমাকে। তো এইগুলা শোনার পর অ্যাবি একটু ভরসা পায় যে না, ও আসলে একা না, ওর সাথে কেউ আছে, আর ওদের প্রেম কাহিনী আবারও শুরু হয়। তো তারপর ওই দিন রাত্রে অ্যাবি ঘুমায় যাওয়ার পর ট্রাভিস ওর মোবাইলে একটা ভয়েস মেসেজ খেয়াল করে। তো ওই ভয়েস মেসেজে অ্যাবিকে লোকটা বলতেছিল যে তোমার সাথে আমার লেনদেন কিন্তু কিছুই শেষ হয় নাই, অবশ্যই তোমাকে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে, না হলে কিন্তু তোমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো ওই ভয়েস মেসেজ শোনার পর ট্রাভিস স্ক্রিনে একটা ফাইটিং টুর্নামেন্ট খেয়াল করলো। যদি ট্রাভিস কোনোভাবে ওটা জিততে পারে তাহলে অ্যাবির সম্পূর্ণ ঋণের টাকা পরিশোধ করা সম্ভব হইতে পারে। তো ট্রাভিস যাওয়ার আগে অ্যাবির মোবাইলে একটা মেসেজ রেখে যায়, ওইখানেও বলে যে ঋণের টাকা নিয়ে কোনোই চিন্তা না করতে, ও এটার ব্যবস্থা করবে এবার। এই মেসেজ দেখার পর অ্যাবি তৎক্ষণাৎ হোটেল থেকে বের হয়ে যায়, কিন্তু ও হোটেলের নিচে যাইতে আমরা একটা টুইস্ট খেয়াল করতে পারি। অ্যাবি দেখে যে ওর বাবা ওর সম্পর্কে একটা লোকের সাথে কথা বলতেছে, তখনই ও বুঝে যে কোনো একটা কাহিনী আছে এখানে। তো ওইখানে যাওয়ার পর অ্যাবি সাথে সাথে একটা ইলেকট্রিক মেশিন দিয়ে ওই লোকটাকে শক দেয় আর ওর বাবাকে ফোর্স করে সব কাহিনী বলার জন্য, আদারওয়াইজ ওর বাবাকেও শক দিয়ে অজ্ঞান করে ফেলবে। তো ওর বাবা বলা শুরু করে যে এই যে এত সকল ঘটনা, এগুলো সবই তার বাবার প্ল্যান করা ঘটনা ছিল, কেউই ওর বাবা থেকে ঋণ পায় না, ওরা এগুলা করছে যেন ওরা অ্যাবিকে ব্যবহার করে টাকা কামাইতে পারে। এগুলা শোনার পর অ্যাবি মারাত্মকভাবে কষ্ট পায় আর ওর বাবাকে গাড়ি থেকে বের করে দিয়ে ও গাড়ি নিয়ে চলে যায়। তো ওর একটু পরে অ্যাবি ট্রাভিসকে মেসেজ দিয়ে বলতেছিল যে দেখো তোমার কোনোই ফাইট করতে হবে না, ওরা আমার বাবা থেকে কোনোই ঋণ পায় না, ওরা যা করছে এগুলো সব পরিকল্পিত প্ল্যান ছিল। কিন্তু ততক্ষণে ট্রাভিস ফাইটিং স্টেজে উঠে গেছে অলরেডি। তো ফাইটের শুরুতে ট্রাভিস তাও পারতেছিল, কিন্তু একটু সময় যাওয়ার পর ওর অবস্থা খুবই খারাপ হয়ে যায়, ওরে ইচ্ছা মতো মারতেছিল ভাই। তো না পায়রা ওর ফ্রেন্ড ওরে সাহায্য করার চেষ্টা করতেছিল, কিন্তু ওর ফ্রেন্ডও ইচ্ছা মতো মার খাইছে। তো ওই অপোনেন্ট ট্রাভিসকে পুরো মাইরেই ফেলতে নিছিল লিটারেলি, কিন্তু ওই সময় অ্যাবি এসে হাজির হয়ে পিছন থেকে চেয়ার দিয়ে একটা বাড়ি দেয় ওই অপোনেন্টরে। যদিও কিছুই হয় না ওই অপোনেন্টের, কিন্তু ফর্চুনেটলি ওই জায়গায় আবার আগুন লাগা যায়। তো ফাইট ওইখানেই বন্ধ হয়ে যায়, আর ওই সময় সুযোগ পেয়ে ওরা ট্রাভিসকে কোনো মতন ওইখান থেকে নিয়ে বের হয়ে আসে। এর পরের দিন ওরা ওদের বাসায় ফেরত যাওয়ার সময় ওদের ব্যাগের মধ্যে একটা জিনিস খেয়াল করে। ওরা খেয়াল করে যে অ্যাবি ক্যাসিনোতে পোকার খেলে যতগুলা টাকা জিতছিল ওই সবগুলাই এইখানে আছে। তো ট্রাভিস জিজ্ঞেস করলে যে এত টাকা কই থেকে আসছে, তো তখন অ্যাবি উত্তরে বলে যেগুলো সবই আমার জিতা টাকা। তো আর কি, ওরা দুইজনই খুবই খুশি হয়ে যায় আর কাহিনী এইখানেই সমাপ্ত হয়। তো তোমাদের যদি মুভিটি ভালো লেগে থাকে অবশ্যই গরিবের পাশে থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।